তোমরা আমার কাছে তওবা করো, গুনাহ করছো মাফ চাও, স্বীকার করো আর খোয়াবু লাকা বিযামবি। আল্লাহ দুষ করছি কিন্তু স্বীকার করি আর হইনা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ। বন্দাকে দুষ করছে লুকাই লুকাইয়া, বহুত মানুষের সামনে আজকে স্বীকার করিয়ার ফাগফিরলি, তুমি আমারে মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি যদি মাফ করে দাও না সে আমারে মাফ করিয়ে দিব। যদি হোক আলহামদুলিল্লাহ। স্বীকার করছি তোমার নিয়ামত খাই, তোমার পানি, তোমার খানি, তোমার আলো, তোমার বাতাস, তোমার অক্সিজেন সব আমরা পাই খাই, কিন্তু তোমার শুকরিয়া আদায় করি না। রব্বে কায়নাত, আমার তওবারে কবুল করো, আমার উপরে খুশ হও, আমারে মাফ করিয়ে দেও, আমারে শাস্তি দিও না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তাগফির লাহুম, যদি তারারে তুমি মাফ করিয়া দাও, ফাইন্নাহুম ইবাদুক, তাইলে তারা তোমার বান্দা, তারারে মাফ করে দিবাই। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তারারে শাস্তি দাও তো তোমার বান্দারে শাস্তি দিবাই। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আল্লাহ অপেক্ষা করেন আমার বান্দা আমার কাছে মাফ চাও, আমি তারে মাফ করে দিব। আতুন কে মাফ করে দিবা? আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। কিন্তু যখন নামাজের ভিতরে শেষ পর্যায়ে গিয়ে কয় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নিয়ত যদি খালিস থাকে আর এই দোয়া পড়িলাই, এই দোয়ার মর্ম বুঝিয়া পড়ে, আল্লাহ কবিরা গুনাহ মাফ। হাজরিনে কেরাম, সামিনে আযম, সুতরাং কোন রাষ্ট্রে প্রভু মানার কোনো প্রয়োজন নেই। রব একজন, সেই আল্লাহর যদি আমরা রব স্বীকার করি, রবের গোলামি করি, আসমানের পানি, পাওয়ার নিচের পানি আমাদের জন্য যথেষ্ট। যদি সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহ প্রতিদিন সকালে আমরা কয়বার পড়ি? 7 বার। কয়বার? 7। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ, আল্লাহ যথেষ্ট। যখন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া ছোট বড় কোনো প্রভু নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই। যখন আলহামদুলিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমি ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, যিনি আরশে আজিমের রব। সুবহানাল্লাহ। কয়বার? 7 বার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রতিদিন মাগরিবের নামাজ পড়িয়ে, ফজরের নামাজ পড়িয়ে 7 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যারা পড়বো তারা লাগে আল্লাহ যথেষ্ট। কোনো কিছুর জন্য কোনো মানুষের দরবারে যাওয়ার দরকার নাই, কোনো দেশের কাছে যাওয়ার দরকার নাই। হাজরিনে কেরাম, আল্লাহ ফয়সালা জানাইছেন আল্লাহর হাবিবরে আরশে আযীম পর্যন্ত সয়র করাইয়া, বন্ধু আমি আল্লাহ ছাড়া আখিরের ইবাদত চলবে না। আল্লাহ ছাড়া ইবাদত যে জায়গাতে হয়, মূর্তির পূজা হয়, অর্চনা হয়, উলুধ্বনি হয়, যেখানে
মূর্তিকে আল্লাহর সাথে শরীক করা হয়, এই জায়গায় আল্লাহর রহমত নাকি গজব? গজব, এনে গজব। যেন জিকির করা হয় কেন রহমত, এখানে দুরুদ পড়া হয় কেন রহমত, যেখানে নামাজ পড়া হয় কেন রহমত, আর যেখানে আল্লাহরে বাদ দিয়া মূর্তির পূজা করা হয় এখানে রহমত না গজব? এখানে রহমত না লানত? লানত। আমি মুসলমান হইয়া ওখানে যে শুক্রিয়া আদায় করবো, আমি কইমু আমি মূর্তি পূজায় অংশগ্রহণ করতে পারিয়া, এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিয়া আমি আল্লাহ শুক্রিয়া আদায় করিয়ার আমি মুসলমান রইছি। আমার মাথা থেকে তলে টুপি জড়িয়া পড়বে না, আমার দাড়ি খুলে পড়বে না, আমার গায়ের জামা খুলে পড়বে না, কিন্তু আমার ইমান পাখি চলে যাবে। বুঝতে পারছি না? আল্লাহ কি তা কইল, قل لا يتخذ المؤمنين الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فأولئك من الله في شيء। আল্লাহ ছাড়া কোন কাফিরের সাথে কোন মুমিনে খালিস বন্ধুত্ব করতে পারে না, যদি করিলাতে আল্লাহ লগে তার কোনো সম্পর্ক থাকবে না। আমি যে ইতার যাইতাম গিয়া মারতাম, ধর্মীয় জ্ঞান নাই তো পাতুন না, মনে করছি তো বালা খাম হকলোর লোকের সকলে হলরে দেই না, আমিও তারে দেই না, দেওয়া দই চলে। দেওয়া দইত লাগিয়া চুরে যাবলা চুরি করে রসুল্লাহ ফরমাইছেন, তখন তার ইমান মাথার উপরে যায়। কি জিনা করে যখন জিনা করে তখন তার মাথা বিচেতনে ইমান বাড়িয়া যায়। কি তাইলে আপনি যে মূর্তি পূজার শুভেচ্ছা দিলাম এবং এটার পক্ষে মাতিলাম, আমি রোজারে আর গুজারে এক বানাইলাম, মোহাম্মদ রসুল্লাহ ইউসুফ আলাইহিস সালাম, হ্যাঁ এই নবী এগুলোর লগে যে রামকৃষ্ণরে মেরাইলাম, আমার ইমান রয়েছে নি? মাথৌকা আমি কোনো বেটার বিরুদ্ধে মারতেন না, আমি ইসলামের পক্ষে মারতেন। আমি যদি মুসলমান হই আমার ইসলামের পক্ষে আমি মাথা লাগবো, মূর্খদের পক্ষে কথা বলা যাবে না, কোরআন এবং হাদিসের আলোকে কথা বলতে হবে। কথা ঠিক কিনা? ধর্মীয় জ্ঞান নাই, আবার নিজের ধর্মের পণ্ডিত পরিচয় দেওয়া, এটা এই সোনার বাংলাদেশে 360 আউলিয়ার দেশে এটা চলবে না। চলবে? আল্লাহ আমরা নবীর উম্মত বানাইছেন, শুধু তা নয় বরং এমন এক নবীর উম্মত বানাইছেন যে নবী সব নবী হলর নবী, রসুল হলর রসুল, যে নবীর শান আর মর্যাদা আগর জমানার তামাম কিতাবও আসিল, এমনকি সমস্ত কোরআনে কারিমে আল্লাহ তাআলা হাবিবর চরিত্র হিসাবে লিপিবদ্ধ করছেন। সুবহানাল্লাহ। আমরা যে নবীর উম্মত হইছি, এই নবীর মর্যাদা আল্লাহ নবী ফরমাইন, আল্লাহ আমারে 5টা নিয়ামত দিছেন, ফুদ্দিলতু 6টা নিয়ামত দিছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, 6টা নিয়ামত দিয়া আল্লাহ তামাম নবীর উপরে আমারে শ্রেষ্ঠত্ব দিছে। অন্য রওয়ায়াত আছে উতিতু খামসাল লাম ইউতিহুন্না আহাদুম মিন ক্বাবলি, আল্লাহ আমারে 5টা নিয়ামত দিছেন, যে নিয়ামত আল্লাহ কোনো নবীরে দিছেন না। সুবহানাল্লাহ। হুজুরে ফরমায়েন উতিতু মাফাতিহা খাজাইনাল আরদি, আল্লাহ জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবি আমারে দান করছে। জমিন হইতে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা কিচ্ছু বাকি নাই, এর বাইরেও আছে যেটা কোনো মানুষের গমনাগমন সম্ভব নাই। সমস্ত জমিনের তলে উপরে যত সম্পদ আছে সব সম্পদের চাবি আল্লাহ আমারে দিছে। চাবি যার মালিককে জানা তো, চাবি তাই সম্পদের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ 2 জাহানের বাদশা বানাইছেন, খালি জমিনের নাই। আল্লাহর নবী
এই জমিনের রাজওয়ালা, হাসরের ময়দান তাজওয়ালা রাসূলুল্লাহ সাহিবুল মেরাজ, সাহিবুল তাজ, সাহিবুল আওলাক, সাহিবুল বুরাক, সাহিবুল হাউদুল মাওরুদ, সাহিবুল মাকামুল মাহমুদ। দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ এই মহান নবীর উম্মত হিসাবে আমরা কবুল করছেন এবং মেরাজুন নবীর রাইত আমরা মেরাজুন নবীর মাস আমরা নসিব করছেন। আমরা আজকে এই সুন্দর পরিবেশে দিনই আলোচনা বইবার তৌফিক দিছেন। আমরা মহব্বতে উচ্চকণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তান হাবিব রে মেরাজ শরীফ নিয়া আসমান জমিনের এমন কোন রাজত্ব, শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য বাকি রাখছেন না দেখানে, সবটা দেখাইছেন। কিলা দেখাইছেন? খাবে সরাসরি সুবহানাল্লাহ। যেখানে আমরার বাসায় কইম চর্মচক্ষে চামড়ার চোখ দিয়া দেখাইছেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে পয়লা ওহী আইছে মাটির তলে না উপরে? মাটির তলে। গারে হেরা এটা মাটির ভিতরে আনে। গুহা ওইতে হইলে কিতা লাগে? মাটি কুদিয়া গুহা বানাই লাগে। একেবারে প্রথম দিন ওহী আইছে রাসূলুল্লাহর খেদমত মাটির তলে, আর উপরে তো আইছেও আসমানের উপরে, আসমান জমিনের মাঝখানো, এমনকি আরশে আজিমও আল্লাহর হাবিবর খেদমত আল্লাহ ওহী পাঠাইছেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ মেরাজ নিয়া আমরা কমন একটা খবর জানি যে আল্লাহ আমরা নমাজ দিছে। অথকা নমাজ এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। নমাজ আল্লাহর ইবাদত। এবাদতের মাঝে অসংখ্য এবাদতের মাঝে নমাজ হইল এক এবাদত। এবাদত তো আরো রইল বাকি, বুঝছেন না? সূরা বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ ফয়লা আয়াত ইসরা বা নৈশ ভ্রমণ সম্পর্কে নাজিল করছেন। আর আল্লাহ খুব দরাইয়া বাট্টি করি কইছেন, কিন্তু আল্লাহ দিল্লা বড়, তার মা তোলা বড়, ছোট করি এটার অর্থ বেশি মাতেন না, তুড়া করি কইছেন। বাকিটা তান রসুলে আমরা কাছে জানাইছি। এর লাগি মেরাজের তিনটা স্টেপ। কয়টা? তিনটা স্টেপ। একটা হইল ইসরা, মানে কিতা নৈশ ভ্রমণ, আর রাত্রে পাখানি। এর বাদরটা হইল উরুজ, এর বাদরটা হইল এরাজ। বাদরটা উরুজ মানে মেরাজ, এর বাদরটা হইল এরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াত দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেছে। স্পষ্ট শরী আয়াত। কেউ যদি রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাস গেছেন এখানটা অস্বীকার করে, হে কুফরি করছে। কিতা করছে? কিতা লাগি কুফরি হয়েছে? আল্লাহর আয়াত রে হে অস্বীকার। দুই নম্বর যেটা মেরাজ বা উরুজ, অর্থাৎ বাইতুল মুকদ্দাস তনের উপরে দিয়া কতখান পর্যন্ত? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এটা যদি কোনো মানুষে অস্বীকার করে, হে ফিসকি করছে, হে কবিরা গুনাহ করছে, বড় গুনাহ করছে। কথা বোঝা গেছে? আর সিদরাতুল মুনতাহা তনে বাকি সফরে যে মানুষে
অস্বীকার করছে, হে খেলাফে সওয়াব করছে। সওয়াব মানে বদলা এটা নাই, আমরা কই না সওয়াব হইব, ই সওয়াব হইল সাদিয়া, আর সওয়াব হইল সোয়াদ দিয়া। সওয়াব মানে হইল এটা সত্য জিনিস যে মানল না, এ গুমরা, এ কিতা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মেরাজ নিলা আর নিয়া খালি আল্লাহ আমরা নমাজ দিছেন ইলা বিষয় নাই, বরং কোন কোন বর্ণনা মতে আল্লাহর নবীর এই গুরুত্বপূর্ণ সফর আল্লাহ থানে 22টা ফয়সালা জানাইছেন। কয়টা? 22টা ফয়সালা। ফয়সালার আরবি হইল কাদা, বাংলা হইল সিদ্ধান্ত, বুঝছেন না? কাদা শব্দর শাব্দিক অর্থ খালি সিদ্ধান্ত নাই, চূড়ান্ত সিদ্ধান্ত, অপরিবর্তনীয় সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের আর কোনো পরিবর্তন হবে। আমি মেরাজের কিচ্ছা হইতাম না, মেরাজের মাস তো সব দিকে এটার আলোচনা চলে। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের পয়লা শব্দ হইল কাদা, মাতুন না রব্বুকা, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, লা তা'বুদু ইল্লা ইয়া, কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রব্বুল আলামিনের চরম সিদ্ধান্ত, সুস্থির সিদ্ধান্ত, যে সিদ্ধান্তর কোনো পরিবর্তন হইত না, এটা হইল আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাইত না। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা। যদি আমরা কেউ জিজ্ঞায় যে তুমি দেন আয়াত সামনে লইয়া আইয়া হইতে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাইত না, ইটা বুঝো না নিবা। তুলসী পাতা খাইলে কাশি কমি যায়, সূরজ না উঠলে ঠান্ডা লাগে, চাঁদ না উঠিলে আন্ধার থাকে, নক্ষত্র না হইলে সুন্দর লাগে না, নদী নালা না হইলে পরিবেশ সুন্দর থাকে না। হ্যাঁ, এটা এক একটা দেখে গুণ না নিতা। হ্যাঁ, তাহলে আমরা তো ও তো তুলসী পাতা খাইলে বেমার কমে, গতিকে তুলসী পাতারে পূজা দেই। হ্যাঁ, আগুন রে আমরা বস করবা লাগে, আমরার মতো আনবা লাগে, আগুনে আমরা জ্বালাইতে না করে করে পূজা দেই। সূর্য আলো দিত সূর্যের পূজা করি, চন্দ্রের রাত আমরা বর্ষা দেখাইতে লাগি চন্দ্রের পূজা করি, বেহামা তো করি না, এটা তো খামলা, এরারে আমরা সম্মান দেই। ইনো তুমি যেন আপত্তি করো কেন? আমরা জবাব দেই যে সূর্যরে খেয়ে পয়দা করছে, চন্দ্ররে খেয়ে সৃষ্টি করছে, তারকারে খেয়ে সৃষ্টি করছে, সাগর নদ নদী রেখে সৃষ্টি করে, আগুন রেখে সৃষ্টি করে, গাছপালা যেগুলোর মধ্যে তুমি উপকার পাই, গাভীতনে দুধ পাই, গাভীতনে বাচ্চা পাই, এই যত উপকারী জন্তু এবং উপকারী বস্তু আছে, আমরা প্রশ্ন হইল এই সবের মধ্যে উপকার দেওয়ালা কে? আমরা এই জনে জনে দেই না, আল্লাহ না দিলে তারা পাইলে না হলে, সুতরাং আমরা একজনকে দিই। একজনকে দিলে আল্লাহ ওইলা গিয়া টান দরবারটা হইল এটা ডিপার্টমেন্টাল স্টোর, এখানেও একবারে সুটকিতনে লইয়া যেটা মাছ মিলে মাথুন না, গরুর গোষ্ঠ মিলে, খাসির গোষ্ঠ মিলে, সবটা মিলে, মিলেন না মিলে না। তুমি তাই দুর্গার পূজা করো এক উদ্দেশ্যে, কালীর পূজা করো আরেক উদ্দেশ্যে, সরস্বতীর পূজা করো আরেক উদ্দেশ্যে, লক্ষ্মীর পূজা করো আরেক উদ্দেশ্যে, তুলসী পাতার পূজা, আগুনের পূজা, এইভাবে বিভিন্ন জিনিসের পূজা করো, বিভিন্ন জিনিস পাইবার লাগি। আমরা আল্লাহর ইবাদত করি কিচ্ছু পাইবার লাগি নাই, আল্লাহর গুলামির দলিল দর্শাইবার লাগি। কারণ আমার আলোর দরকার, আমার তাপর দরকার, অগ্নির দরকার, আমার বাতাসের দরকার, আমার পানির দরকার, আমার খানির দরকার, আমার চাউলের দরকার, আমার গমের দরকার, আমার মাছের দরকার,
আমার গোষ্ঠীর দরকার, আমার ফলের দরকার, ফসলের প্রয়োজন, যত কিছুর প্রয়োজন সব কিছুর মালিক যে আল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সৃষ্টি জগতের সব কিছু আল্লাহ চিনে। আমি আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক হইয়া যদি আল্লাহ চিনি না, আল্লাহর ইবাদত করি না, তাইলে আমার মতো নিমক হারাম কেউ হইতে পারে না। আমার আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে আমার বান্দা হল আমারে বাদ দিয়া অন্য কেউর ইবাদত করিও না। ইবাদতর করার যোগ্যতা, ইবাদত পাওয়ার যোগ্যতা একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই যে আমরা ফারাক্কা বাদ দিয়ে কিতা করছেন, পানি আটকানি অথচ স্বাধীনতার পর তো খালি ফারাক্কা চুক্তি লিয়া দরবার চলে। আপনিও না ফারাক্কা চুক্তি লিয়া কিতা চলেন, দরবার চলেন। এখন মমতা ব্যানার্জি জীবন দিব, কিন্তু ফারাক্কা বাদ ছাড়িয়ে দিত নাই। তিস্তাবাদ ছাড়িয়ে দেওয়া অন্য খালি কলমের কাগজে আছে। বরাকবাদ এটা লিয়া ঝগড়া চলের চলব মতন না। কিতা লাগি মূল দরবারের উদ্দেশ্য কিতা পানি, অথবা উজানে পানি আছে, ছাড়িয়ে দিলে পানি পাইমু। পানির সুষম বন্টন আন্তর্জাতিক আইনের নিয়ম আছে, এটা যদি লঙ্ঘন করা হয় আমার তো উজানে যে দেশ থাকবে এই দেশ দোষী হইব। এই জমিনে ইনসাফ নাই, বিচার নাই, খেয়ে কার বিচার করত। পরিবারও যার শক্তি আছে, জাহিলি যুগের এই প্রথা আছে, মাইট ইজ রাইট, যার শক্তি তার সত্তা মতন না। সুতরাং বাংলাদেশে ইন্ডিয়ার লোকে পারতো নাই, চীনের লোকে পারতো নাই। পানি দিয়া জুলুম, খানি দিয়া জুলুম, পেঁয়াজ দিয়া জুলুম মতন না। আল্লাহ এখন তোমরার পানির দরকার, পেঁয়াজের দরকার, সবজির দরকার, আদা হলুদ বাখর মশলার দরকার। তোমরা ভারতের কাছে হাত বাড়াইও না। তোমরা আমি জমিন দিছি, আসমানও আমি পানি রাখছি, মাটির নিচে পাওয়ার তোলে পানি রাখছি। তোমরার পানির দরকার হইলে আমার কাছে হও, ভারতের কাছে মাথা নত করিও না, আমার কাছে নত করো, সজদা করিয়া পানি চাও। আমি আল্লাহ তোমরা লাগে পানির ব্যবস্থা করিয়া রাখছি। খেয়ে রাখছেন, খানো রাখছেন মাথার উপরে, খানো রাখছেন খাওয়ার। অন্যায় অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে আমার নারাজ করে দিছ। যখন বৃষ্টির প্রয়োজন আমি বৃষ্টি দেই না, তোমরা ঠের দেই, তোমরা ত্রের দেই, তোমরা শাসন করি, তোমরা আমার গোলামি করো নাইলে দিতাম নাই। সুবহানাল্লাহ। যখন তোমরা তোমার পাপ বুঝো আর আমার কাছে তওবা করো, আমি আল্লাহ খুশি হইয়া আসমান তলে মেঘ দেওয়া শুরু করি। জমিনও জমিন সুজলা সুফলা, শস্য শ্যামলা হয়ে হয়নি। আল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। জুরে সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে তওবা করো, গুনাহ করছো মাফ চাও, স্বীকার করো আর খোয়াবু লাকা বিযামবি। আল্লাহ দুষ করছি কিন্তু স্বীকার করি আর হইন না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ। বন্দাকে দোষ করছে লুকাই লুকাইয়া, বহুত মানুষের সামনে আজকে স্বীকার করি। আর ফাগফির লি, তুমি আমারে মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি যদি মাফ করে দাও না, সে আমারে মাফ করিয়ে দিব। যদি হোক আলহামদুলিল্লাহ। স্বীকার করছি
তোমার নিয়ামত খাই, তোমার পানি, তোমার খানি, তোমার আলো, তোমার বাতাস, তোমার অক্সিজেন সব আমরা পাই খাই, কিন্তু তোমার শুকরিয়া আদায় করি না। রব্বে কায়নাত, আমার তওবারে কবুল করো, আমার উপরে খুশ হও, আমারে মাফ করিয়ে দেও, আমারে শাস্তি দিও না। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তাগফির লাহুম, যদি তারারে তুই মাফ করিয়ে দেও, ফাইন্নাহুম ইবাদুক, তাইলে তারা তোমার বান্দা, তারারে মাফ করে দিবাই। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তারারে শাস্তি দাও তো তোমার বান্দারে শাস্তি দিবাই। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আল্লাহ অপেক্ষা করেন আমার বান্দা আমার কাছে মাফ চাও, আমি তারে মাফ করে দিব। আতুন কে মাফ করে দিবা? আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়, কিন্তু যখন নামাজের ভিতরে শেষ পর্যায়ে গিয়ে কয় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নিয়ত যদি খালিস থাকে আর এই দোয়া পড়িলাই, এই দোয়ার মর্ম বুঝিয়া পড়ে, আল্লাহ কবিরা গুনাহ মাফ। হাজরিনে কেরাম, সামিনে আযম, সুতরাং কোন রাষ্ট্রে প্রভু মানার কোনো প্রয়োজন নেই। রব একজন, সেই আল্লাহর যদি আমরা রব স্বীকার করি, রবের গোলামি করি, আসমানের পানি, পাওয়ার নিচের পানি আমাদের জন্য যথেষ্ট। জুড়ে ফেলেন সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহ প্রতিদিন সকালে আমরা কয়বার পড়ি? 7 বার। কয়বার? 7। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহ, আল্লাহ যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া ছোট বড় কোনো প্রভু নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি ও আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, যিন আরশে আজিমের রব। সুবহানাল্লাহ। কয়বার? 7 বার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রতিদিন মাগরিবের নামাজ পড়িয়ে, ফজরের নামাজ পড়িয়ে 7 বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যারা পড়বো তারা লাগে আল্লাহ যথেষ্ট। কোনো কিছুর জন্য কোনো মানুষের দরবারে যাওয়ার দরকার নাই, কোনো দেশের কাছে যাওয়ার দরকার নাই। হাজরিনে কেরাম, আল্লাহ ফয়সালা জানাইছেন আল্লাহর হাবিবরে আরশে আযীম পর্যন্ত সয়র করাইয়া, বন্ধু আমি আল্লাহ ছাড়া আখিরের ইবাদত চলবে না। আল্লাহ ছাড়া ইবাদত যে জায়গাতে হয়, মূর্তির পূজা হয়, অর্চনা হয়, উলুধ্বনি হয়, যেখানে মূর্তিকে আল্লাহর সাথে শরীক করা হয়, এই জায়গায় আল্লাহর রহমত নাকি গজব? গজব। এনে গজব। যেন জিকির করা হয় কেন? রহমত। এখানে দুরুদ পড়া হয় কেন? রহমত। যেখানে নামাজ পড়া হয় কেন? রহমত। আর যেখানে আল্লাহরে বাদ দিয়া মূর্তির পূজা করা হয়, এখানে রহমত না গজব? এখানে রহমত না লানত? লানত। আমি মুসলমান হইয়া ওখানে গিয়ে শুকরিয়া আদায় করবো, আমি কইমু আমি মূর্তি পূজায় অংশগ্রহণ করতে পারিয়া, এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিয়া আমি আল্লাহ শুকরিয়া আদায় করিয়ার আমি মুসলমান রইছি। আমার মাথা থেকে তলে টুপি জড়িয়া পড়বে না, আমার দাড়ি খুলে পড়বে না, আমার গায়ের জামা খুলে পড়বে না, কিন্তু আমার ইমান পাখি চলে যাবে। বুঝতে পারছি না? আল্লাহ কি তা কই? قل لا يتخذ المؤمنين الكافرين أولياء من دون المؤمنين
ومن يفعل ذلك فأولئك من الله في شيء বলেন আল্লাহ ছাড়া কোন কাফিরের সাথে কোন মুমিনে খালিস বন্ধুত্ব করতে পারে না। যদি করিলা এতে আল্লাহ লগে তার কোনো সম্পর্ক থাকবে না। আমি যে এটা যাইতাম গিয়া মারতাম, ধর্মীয় জ্ঞান নাই তো মাতুন না, মনে করছি তো বালা খাম হকলোর লোকের সকলে হলরে দেই না, আমিও তারে দেই মাতুন দেওয়া দই চলে। দেওয়া দইত লাগিয়া সুরে দবলা চুরি করে রসুল্লাহ ফরমাইছেন তখন তার ইমান মাথার উপরে যায়। কি জিনা করে যখন জিনা করে তখন তার মাথা বিতেতনে ইমান বাড়িয়া যায়। কি তাইলে আপনি যে মূর্তি পূজার শুভেচ্ছা দিলাম এবং এটার পক্ষে মাতিলাম, আমি রোজারে আর রোজারে এক বানাইলাম মোহাম্মদ রসুল্লাহ ইউসুফ আলাইহিস সালাম, হ্যাঁ এই নবী এগুলো লগে যে রামকৃষ্ণরে মেরাইলাম, আমার ইমান রয়েছে নি মাথৌকা? আমি কোনো বেটার বিরুদ্ধে মারতেন না, আমি ইসলামের পক্ষে মারতেন। আমি যদি মুসলমান হই আমার ইসলামের পক্ষে আমি মাথা লাগবো। মূর্খদের পক্ষে কথা বলা যাবে না, কোরআন এবং হাদিসের আলোকে কথা বলতে হবে। কোরআন ঠিক কিনা? ধর্মীয় জ্ঞান নাই আবার নিজের ধর্মের পণ্ডিত পরিচয় দেওয়া, এটা এই সোনার বাংলাদেশে 360 আউলিয়ার দেশে এটা চলবে না। চলবে কোরআনের আলোকে সুন্নাহর আলোকে এটাকে ঠিক করতে না। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ফাকাদ আকমালাল ঈমান। আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহর ওয়াস্তে আদাওয়াত যার আছে তার ঈমান কামিল হয় না, তার ঈমান। আমরা ঈমান কামিল চাই, সব মানুষকে খুশি রাখতাম চাই না মাথকা? আমরা মানুষকে খুশি রাখতাম চাই না ঈমানটা কামিল করতাম চাই? ইমান কামিল করতে হইলে এক গুরুর লগে থাকবো আদাওয়াতি আর এক গুরুর লগে থাকবো মহব্বত। আমরা চাই সবাই যেন ইমানটারে দুরুস্ত করিয়া এই জমিনে চলি। শাহজালাল মুজাররদে আমনি রহমতুল্লাহ এই মাটিত না আইলে ইমানের দাওয়াত কোনো বেটাই লইয়া আইসুন না, দিছেন না। আজকে শাহজালাল আবার কেডা যারা বলবে এদের আবাসস্থল সিলেটে হওয়া উচিত নয়, কথা ঠিক কিনা? ন্যূনতম শুক্রিয়া বোধ কৃতজ্ঞতা বোধ তার ভিতরে আছে, তারা আবার শাহজালাল রহমতুল্লাহ কেডা হইতে পারেনি মাত্রটা। শাহজালালের দুর্গা নাকি দুর্গা? মুসলমান সকল কবর জিয়ারত গেলে পূজা হয়ে যায়, আর সরাসরি পূজাত গেলেও পূজা হয় না। অত সুবিধাবাদী তর্জমা অনুবাদ, এই মূর্খের দেশ নাকি এটা? এটা কি কেউ বুঝে না? নিজেদের স্বার্থে ইসলামকে যেমন তেমন করে বিশ্লেষণ করা এই জাতি মেনে নিবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানাই দিন, বন্ধু আমার সুস্থির সিদ্ধান্ত, আমি আপনার এই সিদ্ধান্তটা জমিনও জানাইয়া ফাটাইছি না, বরং আপনারে আমার দরবারও আনিয়া শান্তিতে পরম বন্ধুত্ব বিনিময় করিয়া আপনার খাসাত আমার খাসাত আপনারে আনিয়া আদর সোহাগ ভালোবাসা দিয়া জানাইতাম সাইয়ার আমি আল্লাহর সাথে অন্য খেরুরে সমান হইব, আমার এবাদত জেলা চলব, অন্য খেরুরে এবাদত ইলা চলতো না, এটা আমি মেনে নেব না। কই নিছেন আল্লাহ মাতুন না। আমি আগে বলছি মেরাজের আলোচনা করতাম না, কিন্তু কোরআন শরীফের কতটা আয়াত যে আরশে আজিম নাজিল হয়েছে এতে তো এটা ইলেম নেই মাতুন। হায় হায়, আর আমরা এখন ইমান রে আর শিরিক রে আমরা খিচুড়ি বানাইয়া আমরা জোরে দাবি করলি আর আমি মুসলমান। যে মুসলিম তারে মুসলমানি সার্টিফিকেট দেন না, যে মুশরিক তারে মুসলমান বানাই দেন, কথা ঠিক না না? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا। कोई जाएगा दुज़ख में
कोई जन्नत में जाएगा मदीने की तरफ दौड़ेंगे दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हजरत हाजिरिन, তো প্রথম কথা হইল আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাইত না, আল্লাহর সমান আর খেরুরি খোয়া যাইত না। যারা কইন ইহুদি হল মুশরিক নাই, তারার প্রতি কোরআনে কারিম থেকে সুস্পষ্ট বার্তা ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদি হলে উযাইর আলাইহিস সালাম রে আল্লাহর পুত্র সাব্যস্ত করিয়া তারাও মুশরিক হইতে হোক না। খ্রিস্টান হলে হযরত মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর লগে শামিল করিয়া ইন্নাল্লাহা সালিসু সালাসা কইয়া ঈসা আলাইহিস সালাম রে 1/3 অফ গড কইয়া তারাও মুশরিক হয়ে গেছে। ইহুদি ধর্মরে প্রতিষ্ঠিত করার লাগি, এস্টাবলিশ করার লাগিয়া আজকে আমার দেশের বড় বড় ফতোয়াবাজি যারা করেন, এরা কইন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ইহুদি আসলা হোকেন। আউযুবিল্লাহ। মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আল্লাহ সুস্পষ্ট বার্তা কোরআন শরীফে দেন, ইব্রাহিম ইহুদিও আসলা না, খ্রিস্টানও আসলা না, বরং তেন খালিস মুমিন মুসলমান আসলা। বন্যা সুবহানাল্লাহ। আজকের দিনে এই কথাগুলো খারাপ হয়, যাদের ভিতরে ইহুদি প্রীতি আছে, যাদের ভিতরে খ্রিস্টানদের মহব্বত আছে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি বানাই না, ইহুদি বলে সাপোর্ট করবো লাগে। অথচ আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে তান ধর্মর ব্যাপারে তান কিতা আসলা আল্লাহ নিজে তার পক্ষে কথা কইন আমার ইব্রাহিম খালি মুসলমান নাই, বরং তাম মুসলমানের বাপ আসলা। সাব হল আপনার আর সেই ঘরের কাছে লাগতে পারে ইত্যাদি কিতাব। ইটা যদি লাগে না, থাকে না, তো নামাজ পড়লে নামাজ হইতো না, রোজা রাখলে রোজা হইতো না, অতকা কুচ হইতো না। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا। নবী রাসূলুল্লাহ তামসা করে ইহুদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি বানাইলার, মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা রাখার মানুষ বানাইলার। মাতেন না, তামসা না। আল্লাহর নবী হলতুন জাহির হইছে মুজিজা, ওলি হলতুন কারামত জাহির হইছে আল্লাহর নিদর্শন। এটারে অস্বীকার করে আবার হয় আমি মুসলমান। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, আল্লাহ বিল্লাহ, মাতেন না, কোনোটা কাজে লাগতো না। আল্লাহ এখন এরা ধারণা করে ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, আমরা সুন্দর সুন্দর খাওয়া মহল করি। আর আল্লাহ এখন তোমার ধারণা মতো আমার বিচার নাই, বলে নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এটা সুন্দর খাওয়া মহলর একটাও খাইলে কিয়ামতের দিন নেকির পাল্লাত আমি তুলতাম না। জোরে কইন নাউযুবিল্লাহ। যারা ইমানের সাথে ইমান সহ যারা আমল হইব, ছোট হইলেও বদলা বেশি হইব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার
يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا ইমানের সাথে যত আমল হইব কোনো একটা আমল আল্লাহ পাকে বরবাদ করতে নাই বড় আওয়াজ এখন সুবহান আর ইমান ছাড়া আমল হইব নেকির পাল্লা উঠিত নাই যদি এখন আল্লাহু আকবার এটা আল্লাহর হিসাব আল্লাহ মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ আমার বান্দা বালা কাম করে বালা ফলাফল দিমু বন্দা যদি বাদ কাম করে আমি আল্লাহ তার শাস্তি দিব শাস্তির ক্ষেত্রে গুনাহ তো বেশি দিতাম না আর নেকির ক্ষেত্রে আমি আল্লাহ চাইলে বহুত বাড়াইয়া দিব আমি আমার বন্দার উপরে আমি জুলুম করতাম না সুবহানাল্লাহ আল্লাহ কি ইমানের পূর্বশর্ত কি কিতা আমলের পূর্বশর্ত কিতা ইমান আমলের পূর্বশর্ত আমলের জাযা পাইতে হইলে আগে কিতা ঠিক রাখা লাগবে এর লাগে আল্লাহর মায়ার বন্ধু আমরা সারা জীবন ইমানের ওয়াজ হয়ে গেছে আমরা বলি এখন হুজুর আইলা হুজুর ওয়াজ করলে না গুসলের ওয়াজ করলে না তুই মোর ওয়াজ করলে মক্তব্য আসলা কই তুই মক্তব্য যে ফোড়া কই আসলা ইখান মক্তব্যর ফোড়ানির জায়গা নাই ক্লাসের স্ট্যান্ডার্ডিটি আইছে এটা ইবাদুর টাইম শেষ এখন উপরে ক্লাসে পড়ানি বুঝছেন না দাঁড়িয়া মুসিয়া বসিয়া ইমান ডে সহি রাখা লাগবো যদি ইমান ঠিক থাকে না তাইলে আমল খাওয়া লাগতো না এর লাগি ইমানের বয়ান আগে আল্লাহ কইলেন ইন্নাল্লাযীনা আমানু কইলা ঈমান এর বাদে ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ঈমান আনার বাদে আমল আপনি সকালে ইমানদারি মাতিতরা বিকালে বেঈমানি মাতিতরা রাসূলুল্লাহ ফরমায়েন আখিরি জামানা আইব আমার উম্মতের অবস্থা লইব সকালে মুমিন বিকালে কাফির ইমানের উপরে টিকে থাকা ওলা কঠিন হইব জ্বালাইল আগ্নির টুমা আত রাখতে দিলা কষ্ট হয় দুনিয়ার লোভে দুনিয়ার মুহে ক্ষমতার লোভে মানুষ আজকে ইমানদের সামান্য জিনিসের বিনিময়ে বিক্রি করতেছে কথা ঠিক কিনা সাবধান সাবধান আমরা কোনো দুশ্মনী করে লোকে নাই ইমান বেশি ভাই ইমান ব্যাপারীরে বুঝতাম না আমরা এটা একটা কথা হইল নি এটা কিতা চোখ বান্ধি আর খান বন্ধ করি আমরা চলিনি মাথাকে চাও বল আপনারা আমরা কিতা খানো ডিবা দি চলিনি হে কিতা কইতা শুনতাম না নি শুনিয়াই করে জবাব দিতাম না নি জবাব দিলে কি তো হইব বলে তোমারে খাইলি মতে খাইলে খাইলাও তুমি আমি যদি তোমার খোরাক হইতে খাইব আর আমি যদি মাটির খোরাক হইতে আমার খবর দেবে মাটি খাইব কথা ঠিক দিলে না সেই খাইবা সেই রক্ত চক্ষু দেখাইবা সেই গুলি করবা হাদি মরি গেছে তো কি হয়েছে অতুন না মরছে তো বেটালা খান মরছে বেটাগুলা খান মরছে কথা মুখর দরকার আছে ঠিক মিলে না মিলাদ পড়ে ক্যাম করে এই রাজনৈতিক নেতারে দুনিয়াতে রাখা যায় না এরে মারতে হইব কারণ এর বিজয় হইলে সুন্নিয়তের বিজয় হবে বুঝছেন না আমরা আমর যদি বাদ হতে আমরা শুধু জালিম মুসল্লত হইব সাবধানে আছে ইসলাম এবং আর মুসলমানই যার মাধ্যমে প্রকৃতপক্ষে হেফাজত হইব আমরা তারা চাই বুঝছেন না আমরা নামদারি পোশাকদারি ছদ্মবেশে ইলাকার আমরা বেটানা বেটি বুঝে দেন না মাথিন না কোনো থিম নাই কোনো আদর্শের বড় নাই কোনো কার কিলাকান রাষ্ট্র চালাইব আমরা নিজেও কইতে পারি না কোনো সময় কই ইসলাম কোনো সময় কই হইল গিয়া আধুনিক ডেমোক্রেসি মডার্ন ডেমোক্রেসি এটা ইসলাম তখনও মডার্ন ছিল আজও মডার্ন আছে কিয়ামত পর্যন্ত অত্যাধুনিক থাকবে ইসলামকে মডার্নাইজেশন করার অধিকার কারণে ইসলাম 1400 বছর আগে বলেছিল পানির নিচে আগুন আছে আজও পানিতনে বিদ্যুৎ আবিষ্কার হয় ঠিক কিনা তখন তৎকালীন সময়ের মানুষ ওইটা পাগল না ছাগল এটা মুসলমান এখন পানিয়ে আগুন নিবা তারা এখন পানির তলে বুঝিয়া আজকের সমস্ত বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্র কোন জায়গা পানির মধ্যে সুবহানাল্লাহ কই জানেন না মাথার বেদনা ধরলে ঔষধ খাই পেটে যায় না মাথার যায় পেটে যায় রাসূলুল্লাহ 1400 বছর আগে কইছেন আল মাদাতু বাইতুদ দা
সব বেমারের কেন্দ্রবিন্দু হইল পেট। অন ঔষধ যাইব হন কমব বাতন না ফোন অন গেলে ফোন তো ভোর্স ফাটানি যদি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হলে ইসলাম বুঝিয়ে গেছেন, নয়া করে কেউ ইসলাম বুঝানির প্রয়োজন নাই। বেগানা আওরতগুলোর লোকে গোসাগোসি করিয়া আর ওটারে মডার্ন ইসলাম প্রমাণ করা, এটা কখনো কোনো মুসলমান মেনে নিতে পারে? যে শয়তান তার তো শয়তানি হে করবো মাতুন না। আপনি ইনসান করিয়া শয়তানি করবা কিলা, ইনসানি করিয়া আপনি ইনসান দাবি করবা আর করবা শয়তানি, এটা মানব খে মাতুন না। সুস্পষ্ট বার্তা। মুসলমান হইলে সাচ্চা মুসলমান হইতে ওটা ঠিক নি না। শাহজালালের উত্তরাধিকার মুসলমান যারা, এদের পথে এদের মতে এদের আদর্শে এদের আখলাকে এদের চরিত্রে এরার রঙে রঙিন না হইলে মানুষ বিশ্বাস করবে। এই মেসেজ কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত হাজিরিন, وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা দায়িত্ব নাই। যদি আপনার এখন হুজুর আল্লাহর ইবাদত কিলা করমু, আল্লাহ তো এর বাদে কইছেন মা বাবার প্রতি দয়ার ব্যবহার করতাম বলে। আল্লাহর ইবাদত করতে হইলে আল্লাহর নবীর তাআত লাগব। আতেন না, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর বান্দা হও, রসুলের অনুগামী পদাঙ্ক অনুসারী হও। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, পদাঙ্ক অনুসরণ করতে হবে রাসূলুল্লাহর। রাসূলুল্লাহর অনুসারীদের যখন সুবহানাল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম। আপনি না 1400 বছর ধরে আল্লাহর ওলিরা উলিল আমর ইয়া আসলা। আজ নতুন কোনো বিখ্যাত আমরা গ্রহণ করা উচিত। আল্লাহরে যদি জিজ্ঞাসা নিলে আল্লাহ তোমার গোলামি খিলা করতাম, আল্লাহ কইনা আমি জবাব দেই মান্যতের রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার রাসূলের গোলাম হয়ে যাও, আমার গোলামের নাম উঠতে তোমরা সময় লাগতো না। স্বেচ্ছাচারী হয়ে যাও, তাহলে তোমরা আমার গোলাম থাকতায় পারতে। ইচ্ছা মতো মতকা ইচ্ছা মতো ইসলামের ব্যাখ্যা মতো যার যার মতো চলাফেরা করতে পারবো, বাধা হইতো না। ইসলাম তো একটা গণ্ডির ভিতরে আছে, আছে কি নাই কতদিন না। মহিলাগুলোর কথা আজকাল কিতা খবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্দাহীন অবস্থায় মসজিদে নববীত নারীরা গেছে, রাসূলুল্লাহ না করছেন না। এর আগ পর্যন্ত তো পর্দার আয়াত নাযিল হইছে না। পর্দার আয়াত নাযিল হওয়ার বাদে কোনো মহিলা বেপর্দা আল্লাহর নবীর সামনে গেছেন না। এমনকি একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিত্রা, রাসূলুল্লাহর উম্মত এই মহিলা রাসূলুল্লাহরে দেখে খেজুর গাছের আগলা লুকাই গেছে। সুবহানাল্লাহ কইতে না, লুকাইলেও আত দেখা যার আত পাতেন না, কিতা দেখা যার আত সালাম করছেন রাসূলুল্লাহরে। তোমার সালামে বোঝা যায় তুমি মহিলা, আর তোমার আত দেখি দেখি বেটাইন তো লাগান সাদা, তোমার এত মন্দি নাই, তুমি খেনে তোমার এত মন্দি দেও না। তাহলে বোঝা গেল একজন মহিলা আল্লাহ নবীরও কিতা করছেন, পর্দা করছেন মাত্র না, কিতা করছেন। এই যে ইসলামের যে বিধান যখন আইছে না, এর আগরটা আনিয়ে যদি এখন চালাই দিন তো হইব নি, চূড়ান্ত ফয়সালা। তাইলে আপনি কোয়া লাগবো যে আল্লাহ তো কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হ্যাঁ, নমাজও খাড়া হইবার 2 ঘন্টা আগে মদ খাও, এখনো সালানি লাগবো, কথা ঠিক নি না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা যেমনভাবে পরবর্তীতে একটা সিদ্ধান্তের মাধ্যমে মদ বাতিল করা হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। আল্লাহ এখন ইতাতকুনি হরিয়া থাকা লাগবো। এর বাদে কোনো সাহাবী জীবনে কোনোদিন মুখ মদর পেয়ালা লাগাইছেন না। সবাই উন্মুক্তভাবে দেখাই সবাই মদর বোতল মদর মশকগুলা ফালাইছেন, রাস্তাঘাট ডুবিয়া গেছে। কোন সাহাবী ফাজতানিবুহু এই আয়াত নাযিল হওয়ার পর আর কোনোদিন মদ মুখ দিছেন না। বড় করে কোন সুবহানাল্লাহ। আজকে কোন নাওর লাকড়িয়ে নিয়ে কোন নাওর তালি মারা, এটার কারণ কিতা বলে নেতা আলিম নয় লাগি তা তালি চলে। আগে যে দল করতায়
দল যদি ইসলামী হয় তাহলে বড় আলেম লাগবে এই দল চালাইতে। কথা ঠিক না? না, ডাক্তারের মাঝে কত ডিপার্টমেন্ট, মাথা একটা, খান একটা, গলা একটা, চোখ একটা, নাক আছে না? নাক কান গলা এক ডিপার্টমেন্ট, ব্রেইন আর এক ডিপার্টমেন্ট, হার্ট এক ডিপার্টমেন্ট, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রোলিভার আর এক ডিপার্টমেন্ট, ইউরোলজি একটা, নিউরোলজি একটা, কোথোলজি মাতুন না, কোথোলজি পড়তে পড়তে ডাক্তার হলে এক একজন এক একটা লইয়া বইছে। আল্লাহ সুবহান আল্লাহ, আমরা দেশে এমন একটা সকলজি তাই পারে, এমনকি ইসলামিওলজিও তার সম্ভব হবে না। জোড়াতে ফানাসাই অনুরোধ করি, বুঝিয়া শুনিয়া খাম করুক, না হয় উপায় নাই। কথা বুঝছেন? আমি মোল্লা বেটা, আমি যদি কই বলে পেটো টিউমার এগু হয়েছে, ডাক্তারে কাটতে পারে, আমারটাই চাকু দেও খাটিয়ে আনিলে পারবো না, অত না কেন ভাই ঘুম হয়েছেন। তাইলে লিকুল্লি ফান্ডেন রেজাল্ট, প্রত্যেক ডিপার্টমেন্টের বিষয় বিশেষজ্ঞ আসেন না? তাইলে যে সাবজেক্টর দেন টান গেছে না গিয়া অন্য সাবজেক্টর গেলে ওই বনি ও বলা দেন ইসলামর টান গেছে, ইসলাম লইয়া যাও। দেন কোরআন হাদিসের উপরে বিজ্ঞ আসেন, টান গেছে ইসলামর মাত মাতো না। আমি কইলাম বলে রসুল্লার কাছে উদলা বেঠিন গেছেন, হ্যাঁ, তো আমরা গেছে আইলে কি তৈল, আমরা বইলে কি তৈল, কি দিন রয়েছে না যেটা বুঝছো ইতা না। আর খাইছো কদু আলু নাই, খাইছো কদু আলু নাই, লাইসাল আমরু কাযালিকা কামা যাইমতা, এটা বুঝছো ইতা।